আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি বলেছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে জবের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে, আল্লাহর নবী বলেন এই জবের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ঈমানের বদৌলতে সে যদি জাহান্নামীও হয়, একটা সময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। এরপরে নবী বলেন, যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ ঈমান আছে, আল্লাহর নবী বলেন এই লোকটা, এই মানুষটা যদি জাহান্নামীও হয়, ওই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। তারপরে আমার আপনার নবী বলেন, যে মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর তার অন্তরের ভিতরে অনুপরিমাণ কল্যাণ নিহিত আছে, অনুপরিমাণ ঈমান আছে। অনু কাকে বলা হয় সহজে বুঝেন। আমাদের উলামায়ে কেরাম অনেক সময় যাররার উদাহরণ দিতে গিয়ে বলেন, একটা বালুকে যদি 70 ভাগ করা হয়, ওই 70 ভাগের একটা অংশকে একটা যাররা বলা হয়। এই বিষয়টা, এই যাররা অথবা অণু এতটা সূক্ষ্ম যেটা খালি চোখে দেখা যায় না। কেউ যদি দেখতে চায় অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ওটা হাতে ধরা যায় না, দেখা যায় না। আল্লাহর নবী বলেন এতটুকু পরিমাণ যদি কারো ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ ঈমানের বদৌলতে একটা সময় তাকে জাহান্নাম থেকে জান্নাতে আল্লাহ দিয়ে দিবে। এতটুকু ঈমানের বদৌলতে যেই জান্নাতটা পাবে সেটা মৌলভীবাজার শহরের সমান। কি বলেন? আল্লাহর নবী বলেন সবচাইতে ছোট জান্নাতের মালিক যে হবে, এই দুনিয়ার 10 গুণ, অর্থাৎ এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাবে, সবচাইতে ছোট জান্নাতের মালিক। এখন বুঝতে হবে মা ও বোন, তোমাকে ঈমান আগে রক্ষা করতে হবে। ঈমানকে এত সহজে হারানো যাবে না। ঈমান যদি হারায় ফেলো, অল্পতে যদি হুঁশ হারায় ফেলো, জান্নাত হারায় ফেলবে। অথচ অতীতে কত মা গেছে, কত বোন গেছে, জীবন দিয়েছে, তবু ঈমান দেয় নাই। ফেরাউনের একজন দাসী ছিল, দাসী ঈমান নসিব হয়ে গেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলছে। এই দাসীর ঈমানের খবর ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন জেনে